ভরেও না, ভরেছে। আমরা কাল রাত বেনারসে 2:20 পৌঁছেছি। ডাইরেক্ট শ্রীনগর থেকে এসেছি, মাঝখানে কোথাও দাঁড়ায়নি। তো আমরা একটা এক্সট্রা তেল নিয়ে রেখেছিলাম 10 লিটারের মতো, সেটা কোথাও লাগেনি, কারণ সিমলা হয়ে গেলে ওটা লাগতো হয়তো। তা যেহেতু সিমলা হয়ে যায়নি, তাই আমরা তেলটা রয়েই গেছে। এখন আমরা সেই তেলটাকে গাড়িতে ঢেলে দিচ্ছি। যতটা আর তেল না ঢালতে হয়। এটা 83 না 84 টাকা কেনা তেল, এখন তো 90-91 টাকা তেল হবে। আস্তে আস্তে ঢাল। এই জুগার ছোটো বোতলকে কেটে প্রায় 10 লিটার তেল এখানে আস্তে আস্তে ঢালি। যদি ওভারফ্লো করে তাহলে ছাড়তে হবে, মনে হয় না করবে ওভারফ্লো। এইটা কম পয়সার তেল। একবার এই বোতলে জল রেখে জল ঢেলে দিয়েছিলাম 5 লিটার। সে আর একটা গল্প, সেটা পরে শোনানো যাবে। সে বিরাট গল্প, পরে শোনানো যাবে। 5 লিটার জল, দুটো জলের বোতল আর তেলের বোতল একই দেখতে ছিল বলে। তো এই জন্য এবার আমরা ফসিল ফুয়েল সব লিখে এনেছিলাম বোতলে। এটা আমরা ভরেছিলাম কোথা থেকে? আগ্রা থেকে না? আগ্রা থেকে না, ওই পাঞ্জাব যেখানে তেলের দাম কম ছিল, হিমাচল ওই সব সাইড থেকে, সেখান থেকে বলেছিলাম 10 লিটার তেল নিয়ে নিয়েছিলাম এক্সট্রা। ফ্লাশ পয়েন্ট ভ্যারিজ ডিউ টু এয়ার প্রেশার সব লেখা ছিল। ফ্লাশ পয়েন্ট 52, 86 ডিগ্রি সেলসিয়াস। তেলের কালারও এক এক জায়গায় এক এক রকমের হয়। ওভারফ্লো করছে রে। আগেও একটা রাস্তা বাদিকে ঢুকে গেছিল, যেটা দিয়ে আমরা যাইনি। এটা দিয়ে যাচ্ছে যে রামনগর জেলা, সামনে ঘাট পাওয়া। সন্ত রবিদাস জন্মস্থল, রবিদাসের জন্মস্থল এদিকে গেলে রবিদাস তোমার বাদিকা ডান দিকে একই হয়ে গেল। আমরা রামনগরের নতুন ব্রিজে উঠছি, রামনগর ব্রিজ। এই ব্রিজটা পার করে, আগে পানি ছিল। আর যদি মোগলসরাই রুটে যাওয়া হয় তাহলে ওই ব্রিজটার নাম হচ্ছে ডাফরিন ব্রিজ। রামনগরে ওটা ব্রিটিশ আমলে তৈরি ডাবল ডেকার ব্রিজ। ওটা তলা দিয়ে রেল যায় আর উপর দিয়ে গাড়ি যায়। হয়তো এখান থেকে বাঁদিকে দেখা যাবে রামনগর কিলা, না রামনগরের ডান দিকে দেখা যাবে, ডাফরিন ব্রিজ বাঁদিকে দেখা যাবে। আর ডান দিকে ন্যাশনাল হাইওয়ে NH2। এই যে ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে, ডান দিকটা দেখো ন্যাশনাল হাইওয়ে, NH2। আমরা ওই রাস্তাটা গিয়ে মিশবো। আর বাঁদিকে ডাফরিন ব্রিজ দেখো, বাঁদিকে দেখো জাল দিয়ে লেগে দিয়েছে। খোলা ছিল আগে, এখন জাল দিয়ে লেগে দিয়েছি, কারণ যাই সাপ ঠাপ মারে বা বলে। একটা খোলা আছে, সেখানটা খোলা আছে, নোংরা ফেলে করে। রামনগর কিলা ডান দিকে পড়ছে। জাল দিয়ে এস্থেটিক ভিউ যেটা নষ্ট করে দেয় সৌন্দর্য কয়েকটা মানুষের জন্য। জাল দেওয়া আগে তো চলা ঠিক ঘরে ঘরে করে
হ্যাঁ ওই তো পান্টুন ব্রিজ ছিল এখানে। পান্টু ওই তার মধ্যে ঘাটাং ঘাটাং করতে করতে সব রকমের বড় বড় গাড়ি, মানে বোলেরো যেত, ভয় লাগতো। কাঠগুলো সব ভেঙে গেছিলো। বর্ষাকালে তো ওটা খুলে দিত, শীতকালে যখন যদি জল কম থাকে তখন ওটা লাগানো থাকে, জল বেশি থাকলে ওটা খুলে যায়। তখন যাতায়াত তখন ঘুরে যেতে হতো ওই এ দিয়ে মোগল সরাই ব্রিজ হয়ে, বা এই ব্রিজটা হয়ে বেরোতে হতো। রামনগর জেলা ডান দিকে পড়ছে। এখানে একটা খুব ভালো লস্যির দোকান আছে তোমার, নেই লস্যির মান ধীরে ধীরে বাজে হয়ে যাচ্ছে, যে হয়তো যে অ্যাকচুয়াল মালিক সে নেই বলে হয়তো। লাস্ট 14-15 বছর ধরে লস্যি খাচ্ছি, লাস্ট 2 বছরে বাজে হচ্ছে, তার আগে পর্যন্ত ভালো ছিল। 2 বছর না, 2018 পর্যন্ত ভালো লস্যি পেয়েছি। আগের বার বন্ধ ছিল, যে এবার দেখা যাক খোলা আছে কিনা। দোকান বন্ধ হয়ে গেছে কিনা তো জানি না, দোকানটা বন্ধই হয়ে গেছে, যে মালিক সে নেই হয়তো, খোলা নেই মনে হচ্ছে। তাহলে এখানে না না আছে, ওই তো খোলা, নীল রঙের ছোট লস্যি খোলা আছে। দোকান। এই যে নীল রঙের ছোট দোকানটা হচ্ছে বিখ্যাত লস্যির দোকানটা আমরা বলে, কেলার গায়ে একদম, কেলার গায়ে একদম। আমাকে একটু এগিয়ে দাঁড়াতে হবে, নাহলে এখানে অনেক মামা কাকা দাঁড়িয়ে আছে, আমাকে পুরো কাকা করে দেবে। কাকা যেটা রাস্তা করে দেবে। আমি আগে কি দাঁড়াচ্ছি ভাই নিয়ে চলো দুজনেতে এই দিন হ্যাঁ পুরো ট্যুরটা আমাদের এটাই ডিউটি। তুমি কেন পড়ছো? আবির যাবে না, প্রচন্ড রোদ, আমরা লস্যি নিয়ে আসছি, তোমরা খাও। গান্ধী রামনগর গেট দেখিয়ে নাও। যদিও আমরা অনেকবার এসেছি, আমি শুধু জানি না আমাদের আগে আগে হলে ভালো রাখতে পারি। যেখানে টোটোটা আছে সেখানেও রাখাটা। তার জন্য একটু বেরোতে লেটও হচ্ছে আমাদের, তারপর আমরা লস্যিও খেলাম। লস্যির মান বলতে ভার একই আছে সাইজ, কিন্তু আগে যে ঘনত্বটা ছিল সেই ঘনত্বটা নেই, এখন জল দেওয়া শুরু হয়েছে, ওই জন্য উপর টাইপের ঠেকুরও উঠছে। সামনে দেওয়ালির ডেকোরেশন, প্যান্ডেলও করেছে, কারণ কালী পূজা। জায়গা নেই বললেই চলে, রাস্তা নেই বললেই চলে, তার মধ্যে আমরা রাস্তা খুঁজে বার করার চেষ্টা করছি। আর কালী ঠাকুরের প্যান্ডেলও হয়েছে, রাস্তা বুঝি না। আরেকটা রাস্তাও ছিল যেটা দেখাচ্ছিল গুগল, ওটা দিয়ে গেলে টোল দিতে হতো, এখানে এইটার জন্য দিতে হয়নি। কিন্তু গুগল কালকে যা করেছে আমাদের সঙ্গে, ইস্টার্ন পেরিফেরাল রোড ওই দিকে পালোয়ালের গ্রামে ঢুকিয়ে দিয়েছিল। গ্রামের মধ্যে আমরা 1 ঘন্টা প্রায় 20-25 কিলোমিটার শুধু ঘুরে বেরিয়েছি। তারপরে দখল হচ্ছে লখনৌ এক্সপ্রেস হয়ে দিয়ে, এলাহাবাদ হলে আমাদের আসতে হতো না এত বাজেভাবে, সুলতানপুর হয়ে যা রাস্তা, নীলগাই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, অস্ট্রেলিয়ার সময় রাত্রির মাঝখানে কুয়াশার মাঝখানে নীলগাই, প্রায় ধাক্কা মারতে মারতে বেঁচেছে। ধাক্কা মারতে মারতে আমরা নীলগাইকে বেঁচেছিলাম কালকে কুয়াশার মধ্যে, দেখতেই পাচ্ছিলাম না। এরা তো শুধু বললো গরু গরু গরু, তারপর সামনে দিকে একটা বিরাট নীলগাই। দেওয়ালির বাজার, এটা পুরো রামগড়ের বাজার। বাজি এখন মোটামুটি দেখছি, বাজির আলাদা স্টল আছে, এই যে এখানে বোধহয় বাজি আছে না, বাজি এটা লাইটের, লাইটের বাজির বোধহয় স্টল আমি আগে বাইরে দেখছিলাম। এটাই তো বাজি স্টল ঠেলায়। কিছু কিছু জায়গায় আমাদের পারমিশন নিতে হয়, এখানে বাজি সেরকম বিক্রি হচ্ছে না এখানে। কলকাতা এখানে বাজি সেরকম বিক্রি হচ্ছে না, তারাবাজি কিছু আছে দেখছি, মেনলি খাতা, ফুল ফুল কেমন আর বলে এগুলো ডেকোরেশনের লাইট, ফানুস বিক্রি হচ্ছে, যেটা আমাদের মনে হয় এখন ব্যান্ড। বাজি বাজি ওই উপরে গিয়ে আগুন লাগতে পারে লোকের ঘরে পড়ে। দিচ্ছে যে এগো না, গাড়িতে রাস্তা তো ফাঁকা, বাইক নিয়ে আছিস।
মানুষের বাজে স্বভাব, মানে আননেসেসারি হাত দেওয়া। আননেসেসারি হাত দেওয়া মানুষের বাজে স্বভাব। হ্যাঁ, শিখে দেখছে কেন নাচছো, পার্টিকেল পাচ্ছি দিয়েছে তো কেন নাচছো, তোমার কে হয়? আচ্ছা আমি অভ্যাসে নাচি। হ্যাঁ অভ্যাসে পল্টুদা জিতে গেছে। পল্টুদা জিতে গেছে, তাতে কি হয়েছে? কেলটুদা হেরে গেছে, তাতে কি হয়েছে? নাচছো কেন? অভ্যাসে নাচি। অকারণ রাস্তা ফাঁকা, আমি যদি জোরে গাড়িটা নিয়ে কি টানতে পারবে আমার সঙ্গে? একটা মপেড নিয়ে হর্ন দিয়ে যাচ্ছি, গাড়ি কভার টেনে। আমরা এখন মোহনিয়া টোল পার হলাম। এই মোহনিয়া টোলটা যদি কলকাতা থেকে আসি, মোহনিয়া টোল পার হওয়ার পর বোধহয় উত্তরপ্রদেশ শুরু হয়, চন্দ্রৌলি থেকে মেনলি। বা এখানে, কারণ এইখানে মোহনিয়া টোলের এখানেই একমাত্র ওই ট্যাক্স, মানে আরটিও যে ট্যাক্স এক স্টেট থেকে এক স্টেটে গেলে কমার্শিয়াল গাড়ি যে দিতে হয়, সেটা এখানেই কাটে। এখানে যদি ট্যাক্সের লাইনে একবার ঢুকে যায় কমার্শিয়াল গাড়ির সঙ্গে, তাহলে অনেকটা টাইম নিয়ে নেয়। তাই যারা যাবে, মানে প্রাইভেট ভেহিকেল যারা যায়, ওখানে একটা গুমটি মতো আছে, সামনে ব্যারিকেড করা আছে, ওটা দিয়ে পার হলে তখন ট্যাক্সের লাইনটায় দাঁড়াতে হয় না। কমার্শিয়াল ভেহিকেলে অবশ্যই, কমার্শিয়াল ভেহিকেল থাকলে অবশ্যই ট্যাক্সের লাইন দিয়ে যেতে হবে, কিন্তু প্রাইভেট ভেহিকেলকে ওই রাস্তা দিয়ে ছুট দেয়, কারণ ওখানে ট্যাক্স দিতে হয় না বলে। এরপর থেকে অ্যাকচুয়ালি ইউপি শুরু হয় চন্দ্রৌলি থেকে। আমরা যখন আগে এসেছি প্রতিবার ফুয়েলের দাম বিহার বা ডিজে ঝাড়খণ্ডে কম থাকতো ওয়েস্ট বেঙ্গল বা ইউপির তুলনায়। এখন ইউপিতে দামটা কম, বিহার বা ঝাড়খণ্ডে বেশি হয়। মানে পোকা মাকড় এক জায়গা থেকে আরেক জায়গা থেকে, এটা তার প্রকৃষ্ট উদাহরণ। এই পোকাটা আমার উইন্ডশিল্ডে, মানে উইন্ডশিল্ডে ওয়াইপারের উপর বসে আছে, প্রায় 6 কিলোমিটার হয়ে গেছে। আমি গাড়ি 90-100 কিলোমিটার স্পিডেও চালিয়েছি, তখন ভেতরে ঢুকে বুঝেছিল, এখন বাইরে আছে, ওরার তালে আছে, ওদের হাওয়াটা কমলে উঠবে। প্রায় 6 কিলোমিটার দূরে পোকাটা ট্রান্সফার হয়ে, মানে দূরে চলে এসেছে অলরেডি উড়ে, মানে আমার গাড়ির সঙ্গে। এরপর দেখা যাক আরও কতটা যেতে পারে। এখন আপাতত 6 কিলোমিটার এসছে, এখন 37, দেখা যাক আরও যায় কিনা।